বন্ধুরা, আমি আজকে খুবই সহজ, খুবই আকর্ষণীয় এবং খুবই মজাদার একটি আইটেম আমার বন্ধুদেরকে দেখাবো। আমার তৈরি করতে লাগবে দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, ঘি আর হচ্ছে ড্রাগন ফ্রুটস। এখানে আমি একটু ড্রাগন ফ্রুটস নিয়েছি। আর লাগবে লিকুইড দুধ। এখানে দুধ দিয়ে দিলাম, দুধটা, চিনি। আর এখানে বন্ধুরা চিনির পরিমাণটা কমিয়ে দিবেন, গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। একদম সহজ, একটু কম বেশি হলে কিছুই হবে না। আর দিয়ে দিলাম ঘিটা আর ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর হালকা জালে মিশিয়ে নেব। একদমই সহজ একটা রেসিপি, দেখতে খুব আকর্ষণীয়। দিয়ে দিলাম আর একটু ঘি, আর খেতে খুব মজা আর খুবই সহজ। ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম সমান করে। আর এখানে দিয়ে দেবো একটু ড্রাগন ফ্রুটস কালার। আমি বাইরের কোনো কালার ইউজ করলাম না। ড্রাগন ফ্রুটস কালারটা দেখতে খুবই সুন্দর। দেখেন, খুব সুন্দর সন্ধ্যা মালতী কালার, খুব ভালো লাগছে কালারটা। এখন তৈরি করে নেব। আর বন্ধুরা, এখানে একটা কথা হচ্ছে, আমরা আসলে যতটুকু সময় যেখানে দিই সেটা বলা যায় না, দেখানো যায় না আর কি। এই যে এই ডোটা খুব বেশি একটু ডলে নিতে হবে। যত বেশি ডলে নেবেন সন্দেশটা ততই সুন্দর হবে, কারণ প্রত্যেকটা উপকরণ একসাথে সুন্দর মিশে গেলে সেই সন্দেশটা খেতে খুব ভালো লাগে। খুব ভালো করে ডলে নেব আমরা। তিনটি ভাগ করে নিলাম, তিনটি ভাগ একদম সমান সমান করে 3 ভাগে ভাগ করে নিলাম। আর লতিগুলো একটু মোটা মোটা করে নেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিয়েছি, এই কালারটাও ঠিক সেম। 3টি ভাগ সমান করে নিয়ে একটু মোটা করে নিলাম লতিটা। এই তো সমান হয়ে গেছে। এখন 2টা কালার একসাথে একদম আলতোভাবে একটু করে নেব, মিশিয়ে নেব, যাতে ইয়ে না হয়ে যায়, খুব আলতো হবে। আর একই মাপে সবগুলো কেটে নেব। দেখেন কি ভালো লাগছে দেখতে, কিউট। ছোট ছোট, ছোটরা খুব পছন্দ করে এই খাবারটা। চিনির পরিমাণটা, আবারও বলছি, চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখেন, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেবেন, সুন্দর ভালো লাগবে দেখতে। দেখেন সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস দেখাই, একটা কালারের মধ্যে যদি আমরা এরকম করে নিই ডিজাইনটা, তাহলে দেখতে ভালো লাগে না। দেখেন একটা কালার, এই জন্য আমি ঠিক মাঝামাঝি 2টা কালারই থাকবে, দেখতে ভালো লাগবে। দেখেন সুন্দর লাগছে, কিউট কিউট সন্দেশ, ছোট ছোট। এটা পরোটা দিয়ে খেতে খুব মজা। আপনারা ইচ্ছা করলে এটা বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনের সাথে দেওয়া যায়। ফ্রিজে রেখে আপনারা গেস্টদের খাওয়াতে পারবেন। আর একদিন তৈরি করলে প্রায় 1 সপ্তাহ রেখে আপনি ফ্রিজে রেখে আপনারা নাস্তার সাথে খেতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।